অভিনব যাত্রা। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের অন্ধকার, ব্যর্থতা আর কষ্ট যেন তাকে দমিয়ে দিতে চায়। কিন্তু কেউ কেউ সেই অন্ধকারের মধ্যেই খুঁজে নেয় আলো, ব্যর্থতার মাঝে খুঁজে নেয় শিক্ষা, আর কষ্টকে রূপ দেয় শক্তিতে। এইরকমই এক ছেলের গল্প অভিনব যাত্রা, যে জন্মেছিল এক অগর গ্রামে, কিন্তু স্বপ্ন দেখেছিল আকাশ ছোঁয়ার। রাজু নামে সেই ছেলেটির জীবন শুরু হয়েছিল সংগ্রাম দিয়ে, কিন্তু থেমে থাকেনি। তার চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন, আর হৃদয়ে ছিল না হার মানার শক্তি। বিদ্যুৎহীন গ্রামের ঝুপড়ি ঘর থেকে শুরু করে দেশের এক সুনামধন্য সমাজ সংস্কারক হয়ে ওঠার এই পথ চলাটি আমাদের অনুপ্রেরণা যোগাবে, স্বপ্নকে তাড়া করার, নিজের উপর বিশ্বাস রাখার, আর চেতনের প্রতিটি বাধাকে সিঁড়ি বানিয়ে সামনে এগিয়ে যাওয়ার। তাই চলুন দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। রাজু ছিল একটি ছোট্ট গ্রামের ছেলে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক প্রত্যন্ত এলাকায় অবস্থিত বেনাপুর। সেখানে এখনও ঠিকমতো বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের মানুষজন মূলত কৃষিকাজেই নির্ভরশীল। রাজুর বাবা হরাধন মণ্ডল একজন কৃষক, আর মা গীতা দেবী গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে রাজু বড়। রাজু ছোট থেকেই পড়াশোনায় দারুণ ছিল, কিন্তু তার স্কুলে যাওয়ার পথে ছিল অনেক বাধা। 2 কিলোমিটার কাঁচা রাস্তা, বর্ষায় হাঁটু জল, কাদা, সাপের ভয়। তবুও রাজু একটাও দিন স্কুল কামাই করত না। সে মাঝে মাঝে বড় শহরের টেলিভিশন বা রেডিওতে শুনত, মানুষ চাঁদে যাচ্ছে, কেউ কেউ বড় কোম্পানির সিইও হচ্ছে, কেউ বা সমাজে বড় কিছু করছে। রাজুর মনে হতো, আমি পারবো না কেন? আমি তো কোনো দোষ করিনি গ্রামে জন্ম নিয়ে। সেই থেকে তার মনে জেদ তৈরি হয়। রাজুর স্কুলে ভালো রেজাল্ট করলেও অনেকেই বলতো, গ্রামের ছেলে বড়জোর হাই স্কুল পাশ করবে, তারপর বাবার মতো জমিতেই নামতে হবে। কিন্তু রাজুর মন মানত না। সে ঠিক করেছিল মাধ্যমিকের পর শহরে গিয়ে পড়বে, কিন্তু সমস্যা ছিল টাকা পয়সার। বাবার পক্ষে সম্ভব ছিল না ছেলেকে শহরে পাঠানো। তখন রাজু নিজের পড়াশোনার খরচ চালাতে শুরু করল টিউশন পড়িয়ে। প্রতিদিন সকালে স্কুলে, বিকেলে টিউশন, রাতে পড়া। তার দিন শুরু হতো ভোর 5টায়, শেষ হতো রাত 12টায়। তারপর এলো মাধ্যমিকের ফলাফল। রাজু প্রথম হলো গোটা ব্লকে। পত্রপত্রিকায় তার ছবি ছাপা হলো। শিক্ষকরা অভিভূত। সে পেল একটি বৃত্তি, যা তাকে শহরের এক ভালো কলেজে পড়ার সুযোগ এনে দিল। শহরে এসে রাজুর প্রথম কিছু মাস ছিল খুব কঠিন। সে বোর্ডিংয়ে থাকত। অনেকেই তাকে নিয়ে মজা করত। তার উচ্চারণ, তার পোশাক, তার গ্রামীণ অভ্যাস। রাজু মাঝে মাঝে ভেঙে পড়ত, কিন্তু মনে পড়ত মায়ের কথা, তুই যা করিস মন দিয়ে করিস, মানুষ একদিন তোকে চিনবেই। তার কলেজে ইন্টারনেটে সুযোগ ছিল। ইউটিউব, ফেসবুক, খোলা বিশ্ববিদ্যালয়ের কন্টেন্ট দেখে নিজেকে তৈরি করতে লাগল। পড়াশোনার পাশাপাশি সে শেখা শুরু করল সফট স্কিল, ইংরেজি বলা, কম্পিউটার প্রোগ্রামিং। একটা সময় সে এক ছোট স্টার্টআপে ইন্টার্নশিপ পেল। সেখান থেকেই তার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু। রাজু ইন্টার্নশিপ করাকালীন বুঝে গেল, শুধু পড়াশোনা দিয়ে কিছু হবে না, নিজেকে প্রমাণ করতে হবে কাজের জগতে। তাই সে রাতে না ঘুমিয়ে কোড লিখত, ইউআই ডিজাইন শিখত এবং প্রেজেন্টেশন বানানোর প্র্যাকটিস করত। ইন্টার্নশিপ শেষে স্টার্টআপটি তাকে অফার দিল জুনিয়র ডেভেলপার হিসেবে। রাজু রাজি হয়ে গেল। সে নিজের সেভিংস দিয়ে একটি পুরনো ল্যাপটপ কিনল। দিনে চাকরি, রাতে স্বপ্ন। এই সময়ে সে নিজের এক ছোট আইডিয়া নিয়ে একটি অ্যাপ বানালো, স্টাডি সাথী নামের একটি অ্যাপ, যেটি গ্রামীণ শিক্ষার্থীদের জন্য একদম বিনামূল্যে টিউটোরিয়াল দিত। শুরুতে কেউ বার্তা দেয়নি, কিন্তু 1 মাসের মধ্যেই 1000 ডাউনলোড হয়ে গেল।
স্থানীয় এক পত্রিকা গল্প ছাপালো। গ্রাম থেকে উঠে আসা এক ছেলের উদ্যোগ গ্রামকেই ফিরিয়ে দিচ্ছে আলো। এরপর রাজু নিজের কাজ ছেড়ে পুরোপুরি নিজের অ্যাপে ফোকাস করতে শুরু করলো। সে এখন একটা ছোট টিম গঠন করলো। তার স্কুলের বন্ধুরা, কেউ ওয়েব ডিজাইনার, কেউ ভিডিও এডিটর। স্টাডি সাথী দ্রুত জনপ্রিয় হতে লাগলো। একদিন রাজুর অ্যাপ নিয়ে একটি বড় ইউটিউব চ্যানেল রিভিউ দিল। রাতারাতি ডাউনলোড সংখ্যা 50,000 ছাড়িয়ে গেল। তখনই একটি বড় এডটেক কোম্পানি তার অ্যাপ কিনতে চলল 50 লাখ টাকায়। কিন্তু রাজু বলল, না, এটা শুধু অ্যাপ না, এটা আমার স্বপ্ন, আমার গ্রামের ছেলে মেয়েদের ভবিষ্যৎ। সে রিফিউজ করল, বরং সরকারি সহযোগিতা চেয়ে নিজেই এনজিও রেজিস্টার করল, যার মাধ্যমে গ্রামীণ এলাকায় মোবাইল লার্নিং সেন্টার খুলল। 10 বছর পরে রাজু এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। তার এনজিও ভারতের 11টা রাজ্যে কাজ করে। সে ভারত সরকারের তরফে ইন্ডিয়া এডুকেশন আইকন পুরস্কার পেয়েছে। গ্রামের স্কুল এখন তার নামে, রাজু মণ্ডল বিদ্যাপীঠ। সেখানেই সে বছরে একবার যায়, নতুন ক্লাসরুম বানায়, বাচ্চাদের সাথে সময় কাটায়। একদিন এক ছাত্রী তাকে জিজ্ঞেস করল, দাদা, আপনি কি কখনো ভয় পাননি? রাজু হেসে বলল, ভয় পেয়েছি, কিন্তু থেমে থাকিনি। স্বপ্ন বড় হলে সাহস আপনা আপনিই আসে। রাজুর মতো অনেকেই আছে যারা প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখে, পরিশ্রম করে, লড়াই করে। এই গল্প শুধুই রাজুর না, এটা লাখ লাখ তরুণের, যারা বিশ্বাস করে আমি পারি, যদি আমায় একটু সুযোগ দেয়া হয়। এই গল্পটি শুধু এক ছেলের গল্প নয়, এটা এক আশার আলো, যা দেখায় যদি ইচ্ছা থাকে তবে কোনো স্বপ্নই দূরের নয়। যাই হোক, আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।